অর্থাৎ আপনি যে দুনিয়ার জীবনটা পার করলেন, আপনাকে যে একটা বই দিয়ে দেওয়া হলো, আপনি কি পড়াশোনা করছেন না ফেল করছেন, সেটা হিসাব নিকাশ কখন হবে? কিয়ামতের দিন। ইয়ামুত তাগাবুন, লাভ ক্ষতির হিসাবের দিন। আপনি কি লাভবান হইলেন, জান্নাতে গেলেন, নাকি আপনি লস হইলেন, জাহান্নামে গেলেন? এইটা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছে? এইটার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে উল্লেখ করে দিয়েছে যে যারা আল্লাহর হুকুমকে মানবে না, যারা আল্লাহর হুকুমকে মানবে না, তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং জাহান্নাম। সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কিভাবে থাকবে ভাই? চিরস্থায়ীভাবে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামে। কি না মানলে? আল্লাহর হুকুম না মানলে। তাহলে আল্লাহ যে 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলে দিয়েছে যে যতদিন আপনার জীবন আছে, এই জীবন থাকতে আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে সেখান থেকে আপনি দান করেন। আপনি দান করলেন না, কোনো সমস্যা নেই, আপনি দান করেন না, একটা সময় আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি কি করছেন? আল্লাহর হুকুম মানছেন? আল্লাহর হুকুম কিন্তু মানেন নাই। তাহলে কি হবে? চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। এই দুইটা সূরার কথা বলার অর্থ হচ্ছে যে এই জীবন থাকা অবস্থায় আমরা যত বেশি দান করব, বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ। কে বরকত দিবে? আল্লাহ দেবে। আল্লাহ দিবে। বিপদ থেকে রক্ষা করবে কে? আল্লাহ। আল্লাহ করবে। আমাদের সংসারের ভিতরে শান্তি মহব্বত তৈরি করে দিবে কে? আল্লাহ। আল্লাহ দিবে। আমরা প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ত থাকি, আমাদের কাজের মধ্যে বরকত কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে। যত বেশি দান হবে তত বেশি কাজে বরকত আসবে, হায়াতে বরকত আসবে, রিজিকে বরকত আসবে, বালা মুসিবত থেকে আমরা রক্ষা পাবো এবং সর্বোপরি আল্লাহর হুকুম মানা হবে। মনেও তাই না ভাই? আল্লাহর হুকুম মানা হবে কিনা? সবাই একটু বেশি বেশি করে দান করবে ইনশাআল্লাহ।